অত্যন্ত ধন্যবাদ জানাই যে বর্তমান সময়ে আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানের 2টা বছরও আমাদের পার হলো না, এমন একটা অবস্থায় এসে জুলাইয়ের নাম বললে দেখি যে কেমন করে যেন আমাদের দিকে তাকানো হয়। মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ তারা বড় কোনো ধরনের একটা অপরাধ করে ফেলেছে। তো এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে যে প্রতিবেদনটা দেয়া হয়েছে, মানে শুধু এই প্রতিবেদনের নিরিখে যদি খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করা হয়, তাহলে খুনি হাসিনাকে অন্তত 100 বার ফাঁসি দেওয়ার জন্য এই বইটা যথেষ্ট, এবং আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করবার জন্য আমার কাছে মনে হয় যে এই বইয়ের বাইরে আর কোনো ডকুমেন্টেশনের খুব একটা প্রয়োজন নেই। তো ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থাতেই বাংলাদেশে যখন সবাই বিভিন্ন ধরনের নিজস্ব ক্রেডিট বা জুলাই গণ অভ্যুত্থানে মানুষের যেই আত্মত্যাগ সেটা ভুলে গিয়ে পারস্পরিক বিবাদে জড়িয়েছে, তখন ইনকিলাব মঞ্চের মনে হয়েছে যে অন্তত জুলাইকে কেন্দ্র করে জুলাইয়ের যে সকল দলিলগুলো রয়েছে সেগুলোকে মানুষের কাছে সহজলভ্যভাবে এবং এটাকে একটু সার্বজনীন করা দরকার। সেই জায়গা থেকেই আমাদের এই বইটা 2টা প্যাটার্ন একই সাথে ইংলিশ এবং বাংলার সংমিশ্রণ করে আর কি এই বইটাকে তৈরি করা হয়েছে। এবং এই বইটির ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত জরুরি। যেমন আপনার এই বইটাতে লেখা রয়েছে যে হাসিনার এই সময়ে শুধুমাত্র 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছে, এবং এই শহীদদের ভিতরে 2/3 যাদেরকে হত্যা করবার ক্ষেত্রে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এবং এই শহীদদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শিশু এবং নারী। তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রেও যখন যুদ্ধ হয় তখনও শিশু ও নারীদের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয় তাদের নিরাপত্তা এবং তাদের ব্যাপারে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবার ক্ষেত্রে। কিন্তু এই খুনি হাসিনা সে নারী এবং শিশুদের ক্ষেত্রেও এই ধরনের কোনো কিছু সে মান্য করে নাই, এমনকি নিজ দেশের নাগরিককে সে নির্বিচারে হত্যা করেছে। এখানে একজন মেয়ের বক্তব্য রয়েছে, অসংখ্য মানুষের বক্তব্য রয়েছে, তার ভিতরে একজন নারী বক্তব্য দিয়েছেন যে এই যখন তাদের উপরে হামলা করা হয় তখন তাদেরকে এত বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে যেটা তিনি এখনও ভাবলে তিনি শিউরে ওঠেন। তো জুলাই পরবর্তী সময়ে যখন 1400 শহীদের রক্তের দায় নিয়ে রাগের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে আমরা যখন কোনো কথা বলেছি, সেইগুলোকে মিডিয়া যেইভাবে পোট্রে করেছে, কিন্তু ওই সময়টাতে হাসিনার এই নির্বিচারে গুলির প্রতিবাদে এবং তাদের পেটোয়া বাহিনী যেইভাবে আমাদের বোনদেরকে আক্রমণ করেছে, এই সুশীল সমাজকে তখন আমরা কোনো ধরনের প্রতিবাদ করতে দেখি নাই। তো এই যে একপাক্ষিকভাবে তারা মানুষের প্রতি বিচার করছে এবং নারীদের শুধুমাত্র তাদের নিজেদের নারীদেরকে নারী মনে করা এবং অন্য নারীদেরকে নারী হিসেবে গণ্য না করা, এই অবস্থাগুলো তৈরি করবার মধ্য দিয়েই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হয়েছে।